আমাদের ধৈর্য ধরে থাকতে হবে এবং ব্লগটা পুরো দেখতে হবে। আমরা এসেছি হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে বসিরহাট, এবং বসিরহাটে আমাদের খুবই খুবই নিকট একজন আত্মীয়ের বাড়িতে এসেছি। তো সেইখানে আসার পর আমাদের যেটা যা যা হলো আর কি, ফার্স্টে এসেই তো প্রচুর মাছ আর কি, মানে মাছ খাওয়ানো হলো আর কি। তো তারপরে যাই হোক, পরপর আমরা কি করছি না করছি সেটা নিয়ে আজকের ব্লগটা, সঙ্গে থাকো, ছোটো ছোটো করে দেখাবো। হচ্ছে রাস্তাটা, আর তার সামনে হচ্ছে এরকম এরকম বাড়ি। আমি বহু বছর, আমি অনেকবার এসেছি বসিরহাটে, বাট বসিরহাটে আমি অনেকবার এসেছি, কিন্তু এই যে ছোট ছোট রাস্তাঘাট এবং ছোট ছোট মানে এই বাড়িগুলো, আগে একটা একটা মাঠের ওপরে একটা করে বাড়ি, কোনো বাউন্ডারি নেই, কোনো গেট নেই, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন দেখো প্রত্যেকটা বাড়ি আস্তে আস্তে ছোট ছোট করে বাউন্ডারি দিয়ে দিয়েছে, এরকম একটা মাঠের মধ্যে বেশ বেশ কয়েকটা পাড়ার মতন বাড়ি হয়ে গেছে, মানে অনেক কিছু নতুন হয়েছে আর কি, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। সেই মাটির রাস্তা, এটা হচ্ছে আমরা যেখানে এসেছি তাদের বাড়ির পুকুর। পুকুরটা কত বড়, এই পুরো জায়গাটাও কিন্তু উনাদের। এটা হচ্ছে বাড়িটা, খুব সুন্দর। এই দেখো আম গাছ, এই গরমকালে না প্রচন্ড বেশি আমের ফলন হয় এই গাছটায়। এসে ভেরি যাবো না, এটা তো হয় না। তো আমরা এখন ভেরির জন্য রওনা দিয়েছি, মানে ভেরি দেখতে। আর তার আগে তোমাদের সাথে যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে একটা বাগান, সেখানে সর্ষে শাক থেকে শুরু করে মূলো, বেগুন, কোনো চাষ বাদ নেই। শুধু তাই নয়, তার সঙ্গে অবশ্যই রয়েছে হচ্ছে আম গাছ, জাম গাছ আছে। এই দেখো এই বাড়িগুলো চলে যাচ্ছে, বাড়িগুলো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে আমি একটু আগেই বললাম এত গ্রিনারি এখানে। আর এই বাড়িগুলো হচ্ছে আগে এইরকমই বাড়িতে বসিরহাটের সব লোকজন থাকতো আর কি। অলরেডি আমরা ভেরির কাছে এসে পৌঁছেছি, প্রচুর ছাগল, ভেড়া সবই দেখতে পাচ্ছি। তার সঙ্গে গ্রিনারি, এগুলো সব ভেরি। এই যে আলের মাঝখান দিয়ে যাবো, হ্যাঁ ছাওয়াতে দাঁড়া। হ্যাঁ সত্যি তাই, আমার ভাইটা ছিল বলে আমার একটু রক্ষে আর কি, না হলে আমি একদমই হাঁটতে চলতে পারছি না। এরা আমাকে জোর জবরদস্তি বাড়ি থেকে তুলে নিয়ে চলে এসছে, আর নিয়ে আসার পরে এখন ও আমাকে বাইকে করে করে ঘোরাচ্ছে। এই বাইকটা করে আমরা এলাম, আর এই যে দাঁড়িয়ে রয়েছে ফটো তুলতে ব্যস্ত। ভেরির মাটি কাটা হচ্ছে জেসিপি দিয়ে। এটা হচ্ছে আমার সেই ভেরি যার বাড়িতে আমি এসেছি। আরও বাইক নিয়ে ঢুকবে বলছে, তো ঠিক আছে ঢুকবো ততক্ষণের জন্য। আমাদের সকাল থেকে কি কি মাছ খাইয়েছে? আমাদের মাছ হয়েছে ট্যাংরা, তেলাপিয়া, ভেটকি ফ্রাই, পোনা মাছ ফ্রাই, পোনা মাছ না কাতলা মাছ ফ্রাই, গলদা চিংড়ি সব। মানে ব্রেকফাস্টেই আমাদের মেনুতে এতগুলো মাছ ছিল, তারপরে তো আছেই লাঞ্চে কি অবস্থা হবে আমি জানি না। তবে এতগুলো মাছ আমরা কেউ খাইনি, আমরা সব রেখে থুয়ে খেয়েছি আর কি। দেখা যাক, আর বাকিরা আসছে হেঁটে হেঁটে, তো বাকিরা যতক্ষণ আসছে আমরা হেঁটে হেঁটে যাই এইটুকু জায়গা। জানি কোথায় বাইক, কোথায় রাখবি ভাই? হ্যাঁ এইটা তো যার ভেরি, কিন্তু রাখবি কোথায় বাইকটা? কোথায় উঠতে হবে? তো ওখান দিয়ে ঢুকবো। এই যে ফুল গ্রুপ চলে এসছে, ওরা ভেরির আলাঘরে ঢুকছে। আলাঘর না কি বলে, আল দিয়ে হাঁটবে আর কি, আল দিয়ে হাঁটবে বলে ঘুরছে। আর এই যে আমার ভাই যাচ্ছে আগে। এই যে হাঁসের ফটো তুলছে, মানে কাজ হচ্ছে। পুরো গ্রাম একটা, বেশ সুন্দর। বিশেষ করে রাস্তাঘাটগুলো তো মানে অসাধারণ, এখান থেকে আর বেরোতে ইচ্ছা করছে না।
ছবি তুলতে গেলাম, ভেড়াগুলো চলে গেল ওদিকে। ভেড়াগুলো ছবি তুলতে গিয়ে ভেড়াগুলো চলে গেল ওদিকে। এই জায়গাটায় বসে থাকলেই সারাদিন কেটে যাবে বোধহয়, তাই না? আমি তো এটাই বলছিলাম যে এইখানটায় বসে থাকলেই না ভীষণ সারাটা দিন কেটে যাবে। বাবা, বাংলার যে শোচনীয় অবস্থা, ওর কথা বলিস না। বাবা, চা পাখি উঠতে দিলাম তো। এটা ভালো বলেছে, বলছে তুই না উড়ে বেরিয়ে গেলি। শাইনি আবার ওর সঙ্গে সঙ্গে মিলিমিলি বলছে এটা একটা অসম্ভব সুন্দর অনুভূতি। লরি আসছে। কি মাছ চাষ করে? এরা বেশি চাষ করে পোনা। কোন দিক যাবো? এই আব্দুল, কোন দিক যাবো? মাছ দেখবো। হ্যাঁ, ওই ধারে যাবো। এক মিনিট। কোথায়? এটা হচ্ছে ভেরিতে মাছ তোলা হচ্ছে। শুনে নাও কি কি মাছ তুলেছে, ওরা সব বলছে। আমি আর সামনে যেতে এত রোবো। এবার বের হচ্ছে চিংড়ি মাছ, পুরো ভেরির জ্যান্ত চিংড়ি ধরেই আমাদের দেখাচ্ছে। বড় চিংড়ি মাছ, বাহ দারুন। বাহ, সামনে গিয়ে তুললে গানের আওয়াজটা ভালো আসতো। দিদা গান শোনাচ্ছে, হ্যাঁ দারুণ গান গায় বললো। দিদা 100 years old, কিন্তু এত সুন্দর গান গাইছে, দেখ শোনার মতো। জামাইরা ছেলেরা শুনবে না? শোনাও দিদা, খুব ভালো হয়েছে। জামাইদের সামনে গাইবে না, আমাদের সামনে গেয়ে দিয়েছে। আবার ফ্যান চালাচ্ছে, গরম লাগছে না? তোকে কে বলেছিল শুধু এইটা পরে আসতে, একটা গেঞ্জি নিয়ে আসতে হয়, জানো না?
এখানে এখন সব খাওয়া দাওয়া চলছে আর এই দিকটা পুরো ফাঁকা রয়েছে, সেটাই দেখানো। শুনুন, কাকিমা এসছে।